আজকে যে রায় হয়েছে আদালতের হাইকোর্টের, সেই রায় নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপির বিচারালয়। শুনুন, যখন ওনার পক্ষে গেল সিঙ্গুর নিয়ে, তখন বিজেপির বিচারালয় ছিল না। ওনার পক্ষে রায় গেলে ঠিক, আর কোর্ট যদি বিপক্ষে যায় তাহলে ভুল, বেআইনি হয়ে যাচ্ছে। কত বড় দাম্ভিকতার কথা! আপনার নেতারা চুরি করছে, বাড়ি থেকে সিবিআই ইডি টাকা বার করছে, আপনার নেতারা বোম ফাটাচ্ছে, এনআইএ এসে ধরছে ওদেরকে দেশবিরোধী কাজের জন্য। আপনার নেতারা কমপক্ষে ৩,০০০ কোটি টাকা এই শিক্ষক কেলেঙ্কারিতে তুলেছে, আর তার ফলে অযোগ্য লোকেরা পরীক্ষা দেয়নি, খাতায় লেখেনি, লোকেদের চাকরি দিয়েছে। ফলে প্রায় ১৩ লক্ষ লোকের জীবন নিয়ে চিনিমিনি খেলেছে। আর এই যে ২৫-২৬ হাজার যারা চাকরি গেল, তারা তো বেআইনিভাবে টাকা দিয়েছে। মমতা ব্যানার্জি বলছেন সুপ্রিম কোর্টে যাবে, যেতেই হবে, টাকা দিয়েছে ওরা। তাদের দেখাবেন লড়ছি, কিছু করতে পারবেন না, দেখাবেন তোমার তার নেতারা টাকা নিয়েছে, তাদের জন্য দৌড়তে হবে সুপ্রিম কোর্ট। ইউএনএতেও যেতে পারেন উনি, কিচ্ছু হবে না। 10 লাখ চাকরি রেডি আছে নাকি? সে তো অনেকদিন ধরে বলছেন, কোথায় রেখে 10 লাখ চাকরি? 1 লাখ দিয়ে দিতেন, তাহলে তো এমনি নির্বাচন পার হয়ে যেত। কিছুই নেই, ওনার ডায়লগ আছে। এখন পেঁচে পড়েছেন, ওনাকেও জেলে যেতে হবে। আমার তো মনে হয় ওনাকে ডাকা উচিত, ইন্টারোগেট করা উচিত যে টাকা কে নিয়েছে। প্লাস এই যে 26,000 লোকের চাকরি টাকা ফেরত দিতে হবে বেতনের 6 সপ্তাহের মধ্যে, কোথেকে টাকা আনবে? তার চাকরি করেছে, টাকা পেয়েছে, খেয়ে নিয়েছে। তারা যে 10, 12, 15 লাখ টাকা টিএমসি নেতাদের দিয়েছে, এদের দায়িত্ব এখন ওই টিএমসি নেতাদের রাস্তায় নাম বলা, তাদের কলার ধরা, গাছে বেঁধে টাকা আদায় করা, সেই টাকাটা ফেরত দাও। আদালত আর একটি রায় দিয়েছে, সে বলেছে যে যে মন্ত্রীর আমলে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু, এবং হাইকোর্ট বলেছে যে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এটা ঠিক যে প্রায় 3,000 কোটি টাকা গেছে, কে নিয়েছে? এরা তো দিতে পারে, চাকরির জন্য সব দেয়, অনেক কিছু দেয় লোকে, এটা দোষ করেছে। কিন্তু যারা টাকাটা নিয়েছে, সিবিআইয়ের দায়িত্ব প্রথম তাদের নাম্বার করা, তাদেরকে ধরে জেলে ঢোকানো, তাদের কাছ থেকে টাকা আদায় করা। প্রধানমন্ত্রী বলেছেন 3,600 কোটি টাকা নিয়ে আমরা ফেরত দেবো। এই টাকাই তো আছে, আমরা তো ফেরত দেবোই। আর সিবিআই ইডি সে টাকা আনবে, সে টাকা যারা গরিব লোক তাদের ফেরত দেবে। উনি বলেছেন যে 100 দিনের কাজের টাকা দেওয়া হয়নি। কি দেয়নি? আগে তো হিসাব দিন আগের টাকার। 2,29,000 কোটি টাকার হিসাব নেই, সেটা কে দেবে? টাকা তো পেয়ে যাবেন, আপনি পেয়েছেন এতদিন। টাকাটা গরিব মানুষের যে উন্নয়নের টাকা আপনি ঝেড়ে খেয়ে নেবেন, আপনার পার্টি লুট করবে, এই অধিকার তো আপনাকে কেউ দেয়নি। দাদা, উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী গতকাল উত্তরবঙ্গের শেষ প্রচারে গিয়ে বললেন যে বিজেপি আমাকে মারার ষড়যন্ত্র করছে। এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আঙুল না না, শেষ অস্ত্র এটা। আমি মহিলা, আমি অসহায়, আমাকে টার্গেট করা হচ্ছে, আমার ভাইপোকে মারার চেষ্টা করা হচ্ছে। কলকাতা পুলিশ জামা শুরু করেছে তাদের নাকি। মুম্বাই থেকে একজনকে, মুম্বাই থেকে দরকার নেই। যাদের বাড়িতে টেররিস্ট থাকে, যারা টেররিস্ট নিয়ে রাজনীতি করে, যাদের পার্টিতে টেররিস্ট থাকে, তাদেরকে টেররিস্ট মারবে? সারা ভারতবর্ষের টেররিস্ট পশ্চিমবাংলায় আছে, বাংলাদেশের টেররিস্ট পশ্চিমবাংলায় আছে, তারা টিএমসিকে মারবে? পাগল হয়েছে নাকি এত ভালো শেল্টার থাকতে? সেটা এখন হেরে যাচ্ছেন বলে সিম্প্যাথেটিক ভোটের চেষ্টা করে। আপনার বিরুদ্ধে আজকে বর্ধমানে অভিযোগ হয়েছে, আপনি গোষ্ঠী শুদ্ধ চোর বলেছেন অভিযোগকে। আবার বলবো, তার গোষ্ঠী শুদ্ধ চোর, তার পরিবার শুদ্ধ চোর। পরিবার শুদ্ধ সবাই চোর। তার বাড়িতে সোনা পাওয়া যায়, তার বাড়িতে টাকা পাওয়া যায়, তার কুকুর ছাগলের নাম পর্যন্ত পাওয়া যায় চুরিতে। চোরকে চোর বলেছে, কি বলেছে? বাপের বেটা বলেছে, আমি বলতে পারি, আর কেউ বলতে পারবে না।